গুড ইভিনিং, সকলকে স্মার্ট বেঙ্গলি ম্যাথে স্বাগতম। আজ আমরা 1.3 বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। অঙ্ক শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আমরা প্রতিদিন বিকেল 5টার সময় এই চ্যানেলে ম্যাথের সমাধানগুলো আপলোড করি। তোমরা যারা 6-এ পড়ছো, 7-এ পড়ছো তারা ফলো করে রাখবে, কারণ তোমাদের পক্ষে খুবই উপকারী এই ভিডিওগুলো। তাহলে চলো আজকের অঙ্কগুলো আমরা শুরু করি। দেখো, এর আগের ভিডিওতে আমি 4 দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজ আমরা করব 5 দাগ। 5 দাগে বলেছে, দেখো 5-এর এ দাগ, এ দাগে কি দেওয়া আছে? 5/1 দেওয়া রয়েছে। কি বলেছে অঙ্কে? নিচে প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। তাহলে নিচে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলোর সমতুল্য ভগ্নাংশ বের করতে বলেছে। এখানে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, এর 3টি করে ভগ্নাংশ লিখতে বলেছে যারা এর সমতুল্য হবে। তাহলে আমরা 3টি করে ভগ্নাংশ লিখব। তাহলে 3টি করে যদি ভগ্নাংশ লিখি কত হয়? তিনটি করে ভগ্নাংশ লিখলাম। কয়েকটি ভগ্নাংশ চেয়েছে? 3টি ভগ্নাংশ চেয়েছে। কার সমতুল্য? 5/1 এর সমতুল্য। কি করে এরা সমতুল্য আসে? দেখো, আমরা যদি কাটাকাটি করি 5/1 আসে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটাই পাওয়া যাচ্ছে, তার জন্য এরা কি হলো? সমতুল্য ভগ্নাংশ হলো। বি দাগে কি দেওয়া রয়েছে? দেখো, বি দাগে দেওয়া রয়েছে 5/2। এর সমতুল্য 3টি সংখ্যা খুঁজতে বলেছে। এখন আমরা 3টি সমতুল্য সংখ্যা খুঁজি। তিনটি সমতুল্য সংখ্যা। তাহলে ভগ্নাংশগুলোতে কি বলেছে? প্রত্যেকটির অঙ্কের 3টি ভগ্নাংশ খুঁজতে বলেছে যারা এর সমতুল্য। তাহলে কি রয়েছে? আমরা সমতুল্য ভগ্নাংশ পেয়েছি। সি দাগে কি দেওয়া রয়েছে? সি দাগে দেওয়া রয়েছে, দেখো তোমাদের কাছে যদি বই থাকে বইটি অবশ্যই খুলে রাখবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন দাগগুলো করানো হচ্ছে। সি দাগে দেওয়া আছে, দেখো অনুসংখ্যায় দেওয়া রয়েছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ কি রয়েছে? সমতুল্য ভগ্নাংশ খুঁজতে বলেছে। আর আমরা মিশ্র ভগ্নাংশকে আমরা কি করে নিতে পারি? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ যদি করি কত হয়? 3/4। এই সংখ্যার 3টি সমতুল্য ভগ্নাংশ খুঁজতে হবে। তাহলে 3টি সমতুল্য ভগ্নাংশ আমরা খুঁজি। তাহলে 3টি সমতুল্য ভগ্নাংশ পেয়ে গেল। যদি কাটাকাটি করি, দেখো এই সংখ্যাটি পাবো আমরা। তাহলে কি হয়েছে? এই সংখ্যার সমতুল্য 3টি ভগ্নাংশ সংখ্যা কি হচ্ছে? এই 3টি। ডি দাগে বলেছে, দেখো ডি দাগে কি দেওয়া রয়েছে? এর সমতুল্য খুঁজতে বলেছে। দেখো, আমরা যদি অন্যভাবে করি সেটাও করা যাবে। এর সঙ্গে আমরা সবসময় কি করছি? এখানে দেখো কত দিয়ে গুণ করেছে? 2 দিয়ে গুণ করেছে। তার মানে এখানে যদি আমি 2 রেখে দিই তাহলে এই সংখ্যাটা কিন্তু থাকছে। দেখো আমি কিভাবে পেয়েছি? এখানে যদি ভাগ করি কত হয়? 1। এর সমতুল্য ভগ্নাংশ বের করব। কত হচ্ছে? 37/6। প্রথমে
কত দিয়ে করবো? 2 দিয়ে করবো। 2 দিয়ে যোগ 2 করি, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 7। কত হচ্ছে? 12। 3 দিয়ে করি, 3 7 21, 3 2 9 আর 2 হচ্ছে 11। কত হচ্ছে? 3 6 18। 4 দিয়ে যদি করি, 4 7 28, 3 4 12 আর 2 14। কত হচ্ছে? 4 6 24। তাহলে তিনটি সমতুল্য সংখ্যা আমরা পেয়ে গেছি। কোন তিনটি সমতুল্য সংখ্যা? এই তিনটি। তোমরা বুঝতে পেরেছো? অসুবিধা আছে না? যারা ইউটিউব থেকে দেখছো, যদি অসুবিধা থাকে এসএমএস করে জানাবে যে কোনগুলোতে অসুবিধা হচ্ছে। এরপরে রয়েছে ই দাগ। ই দাগ নিচে করে দেওয়া যাবে। ই দাগে কি রয়েছে? 3 পূর্ণ 5/4। 3 4 12 আর 4 3 5 15 আর 4 কত হচ্ছে? 19। 5। দেখো 5 দাগে কয়টি অঙ্ক রয়েছে? 5টি অঙ্ক রয়েছে। 4টি অঙ্ক আমি করে দিলাম, বাকি অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই অঙ্কটা তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে। এরপরে রয়েছে 6 দাগ। আমরা 5 দাগের অঙ্কগুলো সমাধান করলাম। ছয় দাগের অঙ্কগুলোতে কি বলেছে আমরা একটু দেখব। বলেছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। 6 এ দাগ, 6 এ কত রয়েছে? 28 49। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে কি রয়েছে? ছোট সংখ্যায় প্রকাশ করা। তাহলে এই সংখ্যাকে আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারি? 7 দিয়ে কাটা যায়, 4। আর কি কাটাকাটি করা সম্ভব? আর কাটাকাটি করা সম্ভব না। তাহলে এইটাই হচ্ছে অ্যানসার, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। বি দাগ। বি দাগে কি দেওয়া রয়েছে দেখো। কত দিয়ে কাটা যায়? 9 দিয়ে 6। কত দিয়ে কাটা যায়? আবার আবার দেখো কাটতে পারছি আমরা। যত সময় কাটাকাটি যাবে তত সময় কিন্তু অঙ্কটাকে কাটতে হবে, যেহেতু আমাকে একেবারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে, যেহেতু এই সংখ্যা দুটোকে আবার কি হচ্ছে? কাটাকাটি যায়। কত দিয়ে কাটা যাচ্ছে? 3 দিয়ে। 3 দুগুণে 6। আর কাটাকাটি করা সম্ভব না, এটাই অ্যানসার। সি দাগ। সি দাগে কি দেওয়া রয়েছে? কত দিয়ে কাটতে পারি? দেখো সংখ্যা দেখেই কিন্তু বুঝতে হবে যে কোন সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে। আমরা সংখ্যা দেখেই বুঝতে পারছি শেষের সংখ্যাটা কি রয়েছে? জোড় সংখ্যা। উপরে কি রয়েছে? শেষের সংখ্যা জোড় সংখ্যা। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে যদি কাটি কত হচ্ছে? 54। একে যদি 2 দিয়ে কাটি কত হচ্ছে? 36। এবার দেখো এখানেও জোড় সংখ্যা রয়েছে, এখানেও জোড় সংখ্যা রয়েছে। তাহলে কত দিয়ে কাটতে পারি? 9 দিয়ে কাটতে পারি। 9 এর নিয়ম কি রয়েছে? 9 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করতে হয় তাহলে তার নিয়ম কি রয়েছে? সংখ্যাগুলো যদি যোগ করে সেই যোগফলকে যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাকেও 9 দিয়ে ভাগ যাবে। তার মানে এই দুটোকে কি হচ্ছে? 9 দিয়ে ভাগ যাচ্ছে। কেন 9 দিয়ে ভাগ যাচ্ছে? 6 আর 3 কত হচ্ছে? 9। তাহলে 9 দিয়ে একে ভাগ করতে পারছি। 5 আর 4 যোগ করলে কত হচ্ছে? 9। 9 দিয়ে ভাগ করতে পারছি। তার মানে 9 দিয়ে কাটাকাটি যাবে। কত হচ্ছে? 6 9 54, 4 9 36। আবার দেখো কত দিয়ে কাটা যায়? 2 দিয়ে কাটা যায়। 3 2। তাহলে সময় সময় কত পেলাম? এটাই অ্যানসার। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে।
কারণ আমরা যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে ম্যাথ, জিওগ্রাফি, হিস্ট্রি, বেঙ্গলি আর পরিবেশ বিজ্ঞান সমস্ত কিছুই এখানে পাবে। আমরা ধীরে ধীরে সমস্ত কিছুই শুরু করব। আমরা ম্যাথটাকে প্রথমে শুরু করেছি, এরপরে অন্য অন্য সাবজেক্টগুলো শুরু করব। যদি তোমরা সাথে থাকো তাহলে অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে। চলো পরের অঙ্কগুলো দেখে আসি। দেখো ডি দাগ, ডি দাগে কত রয়েছে? 200 আর রয়েছে 405। এবার তোমরা খেয়াল করে দেখবে যে এই সংখ্যাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম, 9 এর নিয়ম। দেখো 9 এর নিয়মে কি বলছে, এখানে যদি আমরা যোগ করি কত পাচ্ছি? 9। এখানেও কত পাচ্ছি? 9। তার মানে এই সংখ্যাগুলোকে কি করছে? 9 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই সংখ্যাকেও 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 9 দিয়ে যদি আমরা করি কত হচ্ছে? দেখো 4 9 36, 5 9 45। একে যদি 9 দিয়ে করি কত হচ্ছে? 9 দুগুণে 18, 7 9 63। আবার কত দিয়ে যাচ্ছে? দেখো 9 দিয়ে যাচ্ছে। 9 দিয়ে যদি দিই 5 9 45, 3 9 27। এটাই অ্যানসার। ই দাগ, ই দাগে কি রয়েছে? দেখো 165 180। এই দাগে অঙ্কটা তোমাদের বাড়িতে থাকলো, তোমরা বাড়িতে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করবে। যে নিয়মে করে দিয়েছি এই নিয়মে করতে হবে। এবার দেখো 7 দাগের অঙ্কগুলো দেখবো আমরা। সাত দাগে কি বলে দিয়েছে? 7 দাগে বলেছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজায়। তারপরে নিচে সংখ্যা দেওয়া রয়েছে, সেই সংখ্যাগুলোকে কি করেছে? ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে আমি 7 দাগের রেজাল্টটা দেখি কি বলেছে। 7 এর এ কি দেওয়া রয়েছে? দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে, সংখ্যাগুলোকে তোমাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে। এর মধ্যে কোন সংখ্যাটি ছোট সেটা তোমাকে নির্ণয় করতে হবে, কোন সংখ্যাটি বড় সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা যেটা প্রথমত শিখব, যে কি রয়েছে, প্রথমত নিচের সংখ্যাগুলোর কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে আমরা দেখো কিভাবে করব। লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 20। 2 এর সাথে কত গুণ করলে 20 পেয়েছি? 10। এই 10 কার সঙ্গে গুণ হবে? 7 এর সঙ্গে গুণ হবে। কত পেলাম? 70। ঠিক একইভাবে এই সংখ্যাগুলোকে করতে হবে। তাহলে চলো আমরা করে নিই। 4 এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? 5। 5 উপরের সংখ্যার সাথেও গুণ হবে, 35। 5 এর সাথে কত গুণ হবে? 4। 7 এর সাথেও 4, 20 28। এবার দেখো নিচের যে হরগুলো রয়েছে প্রত্যেকটা সংখ্যার হর কি রয়েছে? একই রয়েছে। লবগুলো আলাদা হচ্ছে। লব যেটা বড় হচ্ছে সেটাই সবথেকে বড় সংখ্যা, আর যেটা ছোট রয়েছে সেটা সবথেকে ছোট সংখ্যা। আমাকে বলেছে ছোট থেকে বড় সাজায়। তাহলে আমরা লিখতে পারি
ছোট থেকে বড় সাজাই। তাহলে ছোট থেকে বড় আমরা লিখতে পারি সব থেকে ছোট কোনটা পেয়েছি, এটা পেয়েছি। শেষের সংখ্যাটা সব থেকে ছোট, তারপরে কোনটি রয়েছে, এটি। এবার দেখো এখান থেকে একটা জিনিস খুব সহজে তোমরা কিন্তু এবার করে আসতে পারবে। তোমার কিন্তু এইটুকু না করলেও তুমি ছোট থেকে বড় খুব সহজে সাজাতে পারবে। কিভাবে সাজাতে পারবে? উপরে যদি লবগুলো একই থাকে, উপরে যদি লবগুলো একই থাকে, হরগুলো যদি আলাদা থাকে, হরগুলো কি রয়েছে দেখো প্রত্যেকটাই আলাদা আলাদা সংখ্যা রয়েছে। তার মানে হরের যে সংখ্যাটা সব থেকে ছোট হয় সেই সংখ্যাটা কি হয়ে গেল, বড়। এবার তুমি দেখো দেখেই কিন্তু সাজাতে পারবে। আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে, যে দেখি তোমরা পারো কিনা। তোমরা এইভাবে সমাধান না করে অঙ্কটা দেখেই বলবে যে কোনটা বড় কোনটা ছোট। এবার দেখো একই অঙ্ক আমি দিয়েছি, উপরে কি রয়েছে, লবগুলো একই রয়েছে, হরগুলো কিন্তু আলাদা রয়েছে। তাহলে হরগুলো যদি আলাদা থাকে আমরা কি বলেছি, সংখ্যা দেখেই আমরা বলতে পারবো যে কোন সংখ্যা ছোট কোন সংখ্যা বড়। তার মানে কি রয়েছে, লবগুলো যখন একই থাকবে আমাকে হরগুলো দেখতে হবে, যখনই হরগুলোর মধ্যে ছোট যে সংখ্যা সেটা হবে বড়। তার মানে এইটা ছোট, তার মানে এই সংখ্যাটা সব থেকে বড়। তারপরে কোন সংখ্যাটা হবে, তারপরে এই সংখ্যাটা, তারপরে কিন্তু এই সংখ্যাটা। তাহলে আমাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে, ছোট থেকে বড় যদি সাজাই কিভাবে সাজাবো এবার দেখো। আমাকে কি আর লসাগু গসাগু বের করতে হলো, হলো না। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে যে অঙ্কটা দেখে আমরা কিভাবে সহজে বের করতে পারবো। তার মানে আমরা এখানে কি শিখলাম, লবগুলো যদি একই থাকে হরগুলো দেখেই আমরা অঙ্কটা করতে পারবো। পরের অঙ্ক, বিদাগ। বিদাগে কি দেওয়া রয়েছে দেখো, মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে এখানে 5 3 4, 5 5 9, 5 8 12। এই সংখ্যাটা আমরা কিভাবে করব? প্রথমত দেখো আমাকে এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপরকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। 4 5 20 23 4, 5 9 45 50 9, 5 12 60 68 12। এবারে লসাগু কত হয়, আমাদের লসাগু বের করতে হবে। তাহলে লসাগু হচ্ছে 36। তাহলে লসাগু কত হচ্ছে 36। কিভাবে 36 হচ্ছে দেখো, 3 দিয়ে যায় তো রয়েছে, সংখ্যাগুলোকে যদি গুণ করি কত পাই 36। লসাগু কত পেয়েছিলাম 36। 4 এর সঙ্গে কত গুণ করলে 36 হয়, 9। উপরে 9 গুণ হবে, 3 9 27, 9 দুগুণে 18, 2। তিন 8 24, 24 এর 4 আর তার মধ্যে 2 থাকে,
3 6 18 আর 2 20। তোমাকে বলেছে ছোট থেকে বড় সাজাতে, তার মানে এর মধ্যে সব থেকে ছোট কোন সংখ্যাটা পেলাম? এই সংখ্যাটা। এই সংখ্যা কোন সংখ্যা থেকে এসেছে? এই সংখ্যা থেকে এসেছে, তাহলে আমরা প্রথমে এটা লিখব। তারপরে কোন সংখ্যা আছে? এই যে এই সংখ্যাটা কোন সংখ্যা থেকে এসেছে? এই সংখ্যা থেকে এসেছে, বাকি থাকলো এটা। তোমরা যদি উত্তর এইগুলো লেখো তাহলে কিন্তু ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে, মাস্টারের ইচ্ছে করলে ভুলও দিতে পারে। কারণ সংখ্যা রয়েছে এইগুলো, তোমাকে এইগুলো থেকে নির্ণয় করতে বলেছে, এইগুলো তোমাকে লিখতে হবে, ছোট থেকে বড় সাজাতে বলেছে। তোমাকে এইগুলো কিন্তু বইয়ে দেওয়া নেই। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, যদি আমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আমরা এই চ্যানেলে সমস্ত সাবজেক্ট নিয়ে আসছি, ধীরে ধীরে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, সমস্ত বিষয় এখানে পেয়ে যাবে। বাকি যে অঙ্কগুলো রয়েছে তোমরা এই একই নিয়মে বাড়িতে বসে প্র্যাকটিস করবে এবং সমাধান করার চেষ্টা করবে। যদি অসুবিধা হয় তাহলে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।